সবকিছুর মধ্যে দিয়েও তোমাদের জন্য আজকে এমন একটা দুঃখের খবর নিয়ে আসলাম যেটা আমরা নিজেরাও কখনো বিশ্বাস করতে পারছিলাম না। আন্তু গেমার, যাকে তোমরা সবাই চিনো, তাকে তোমরা সবসময় বেশিরভাগই মানুষ ডাকতে আন্তু দাদু নামে, আজকে সেই আন্তু গেমার আমাদের সবাইকে ছেড়ে চলে গেল পরপারে। আহা জীবন কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আমি আমার ফেসবুক পেজে যখন এই বিষয়টা পোস্ট করলাম, অনেকে আমাকে বলতেছে এটা মিথ্যা কথা, আবার অনেকে বলতেছে কিভাবে মারা গেছে উনি। যে বিষয়টা আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির কেউই জানতো না, সেই বিষয়টা আমি হুট করে কিভাবে জানলাম। আন্তু ভাইয়ের সাথে আমার ফেসবুকে অ্যাড ছিল, যার কারণে উনি ফেসবুকে এমন একটা পোস্ট দেয় যেটা আমি দেখে অবাক হয়ে যাই। আর সেই পোস্টটাতে উনি বলেছেন, আই লাভ ইউ প্রেম, আমি এক নারীতে আসক্ত, দ্বিতীয় নারীতে নয়। আমি দ্বিতীয় নারীর কথা কল্পনা করতে পারছি না। বিয়ের আগে আমি কোনো মেয়ের সাথে প্রেম করি নাই। তুমি আমার জীবনে প্রথম প্রেমিকা এবং তুমি বিয়ের আগে আমার কাছে সব স্বীকার করেছিলে। তোমার রিলেশন আছে, তুমি নিজে বলেছিলে। আমি তোমাকে ছাড়া কিছুই চাই না। নিজের ইচ্ছায় বিয়ে করলে, নিজের ইচ্ছায় সংসার করলে, কেন তুমি আজকে মাঝপথে আমাকে ছেড়ে চলে গেলে? নিজের স্বার্থের জন্য আমার জীবন কেন নষ্ট করলে? তুমি জানো আমি কিরকম তোমায় ভালোবেসেছি। এখানে অনেক বড় একটা পোস্ট উনি ওনার ফেসবুকে করেছিল, যেটা তোমরা চাইলে ওনার ফেসবুক আইডিতে গিয়ে দেখে আসতে পারো। আসলে মূল কথাটা আমি তোমাদেরকে ছোট করেই বলে দিই। উনি অনেকদিন আগে দেখলাম বিয়ে করেছে এবং উনি ওনার ফেসবুকে এটা আপলোড করেছিল যে উনি বিয়ে করেছেন। আর ওনাদের সংসার জীবন দেখতেছিলাম যে ভালোই চলতেছিল, কিন্তু হুট করে এমন কি হলো যে ওনাকে আত্মহত্যা করতে হলো। আসল ঘটনাটা হচ্ছে ওনার স্ত্রী ওনাকে রেখে চলে গেছেন, আর উনি কখনো ওনার স্ত্রীকে ভুলতে পারছিল না, যার কারণে উনি এগুলা সহ্য না করতে পেরে আত্মহত্যা করেছেন। আমি যখনই ওনার ফেসবুক পোস্টের এই লাইনটা দেখলাম, তখন আমি নিজে অবাক হয়ে গেছিলাম। উনি লিখেছেন যে আমি এতদিন পরে কেন চলে যাচ্ছি, তোমাকে বলার অনেক চেষ্টা করেছি আর পারলাম না প্রিমা। এই লাইনটা যখনই আমি দেখেছি তখনই আমার মাথায় খটকা আসে, উনি কি খারাপ কিছু করে নাই তো? তাই আমি তাড়াতাড়ি করে ওনার ফেসবুক পোস্টটা স্ক্রিনশট নিয়ে আমাদের পার্টনারের গ্রুপে দিয়ে দিই আর মেসেজে বলি উনি খারাপ কিছু করে নাই তো। আবার গ্রুপে যখন দেখলাম যে কারো কোনো সাড়া শব্দ নেই, তাই আমি তাড়াতাড়ি করে ডিরেক্ট ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিই। কিন্তু যখনই কলটা রিসিভ হয় তখন দেখি যে উনি নাই, ওনার জায়গায় একজন মহিলা কথা বলতেছেন, আর উনি চিটাগং এর ভাষায় কথা বলতেছিল, যার কারণে আমি ঠিক মতো কথাগুলো বুঝতে পারছিলাম না। তাই আমি ওনাকে আমার পরিচয় দিই যে আমি আন্তু ভাইয়ের একজন পার্টনারের মানুষ ফ্রি ফায়ারের, উনি কি আছে, ওনাকে কলটা দেয়া যাবে? তখনই উনি চিটাঙ্গা ভাষায় বলে যে আন্তু মারা গিয়ে, মানে আন্তু ভাই মারা গেছে। আর এই কথা শোনার পর তো মানে আমি একদম পুরোপুরি ভাবে শক, মানে আমার হাত পা কাঁপতেছিল যে ভাই এটা আমার কি শুনাইলো। মানে ওই সময় ভাই আমার চোখের পানি মানে বাইর হয়ে গেছিল, মানে মানে কান্না মানে অটোমেটিক বাইর হয়ে গেছিল ভাই। মানে কি শুনলাম আমি এই জিনিসটা। ভাই আমি আন্তু ভাইরে কল দিলাম আর ওনার নাম্বারে একটা মানে মহিলা ধরলেন, ধরে বলছে যে আন্তু ভাই নাকি মারা গেছে। মানে এটা শুনে তো আমি অবাক, ভাই এটা কি সত্যি নাকি আমি বুঝতেছি না কিছু। মানে একজন মহিলা দৌড়া বলতেছে কে, আমি বললাম যে আমি মানে ফ্রি ফায়ার পার্টনার একজন, বলতেছি উনি কি আছে, বলতেছে উনি নাকি মারা গেছে। তারপর আমি কিছু না করতে পেরে ডিরেক্ট আজিম ভাইকে কল দিই, আর আজিম ভাই কথা শোনার পরে তো পুরোপুরি ভাবে অবাক। আর আজিম ভাইকে ফুল বিষয়টা ক্লিয়ার করার পরে আমি কল দিই বাংলাদেশ টপ ওয়ান, মানে তোমাদের রাত ভাইয়ের কাছে। সবাই আমার মুখে এই বিষয়টা শুনে ওনারাও সবাই অবাক যে কি থেকে কি হয়ে গেল। ধীরে ধীরে সবাই শুনতে পারে এই বিষয়টা এবং কি ফাইনালি আমরা সবাই শিওর হয়ে যে আন্তু ভাই মারা গেছে। মানুষ মরণশীল, মানুষকে একদিন না একদিন তো মরতে হবে, কিন্তু ওনার মৃত্যুটা তো অবশ্যই মেনে নেওয়ার মতো না। 18 ঘন্টা আগে উনি ওনার ফেসবুক পেজে পোস্ট করেছেন আগামীকাল থেকে লাইভে, আর এখন মানুষটা নাকি মারা গেছে, মানে যেটা কখনোই বিশ্বাস করার মতো না, একটা অকল্পনীয় বিষয়। মানুষ বড় হোক ছোট হোক, কার কোন সময় মরণ এসে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। আমার এখনো বিশ্বাস হয় না যে আন্তু ভাই আমাদের মাঝে আর নাই। সত্যি বলতে আমরা সবাই আপনাকে অনেক মিস করবো ভাই।